নবীজির জন্ম। এ বিষয়ে সবাই একমত যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বছরের রবিউল আউয়ালে জন্ম নেন যে বছর আসহাবে ফিল বা আবরাহার হস্তি বাহিনী পবিত্র কাবায় হামলা করতে এসেছিল। এটা হলো সূরা ফিলে বর্ণিত ইয়ামিনের বাদশাহ আবরাহা কর্তৃক কাবাগর ধ্বংস করার অভিযানের বছরের কথা। বেশিরভাগ সিরাত রচয়িতার অভিমত অনুযায়ী এই ঘটনা নবীজির জন্মের 50 অথবা 55 দিন আগে ঘটেছিল। তবে আল্লাহ তাআলা কতিপয় ক্ষুদ্র আবাবিলের মাধ্যমে পাথরকণা নিক্ষেপ করে তাদেরকে পরাস্ত করেছিলেন। কুরআনে এ ধরনের ঘটনার সংক্ষিপ্ত বিবরণ রয়েছে। মূলত এই ঘটনা নবীজির জন্মপূর্ব বরকতে সূচনা হিসেবে প্রকাশ পেয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ঘরে জন্মান, পরবর্তী সময়ে সেই ঘর হাজ্জাজ ইবনু ইউসুফের ভাই মুহাম্মদ ইবনু ইউসুফের অধিকারে এসেছিল। কোন কোন ইতিহাসবিদ লিখেছেন, হস্তি বাহিনীর ঘটনা 571 খ্রিস্টাব্দের 20 এপ্রিল ঘটেছিল। এর মাধ্যমে জানা গেল, ঈসা আলাইহিসসালাম এর জন্মের 571 বছর পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম হয়। ইবনু আসাকির পৃথিবীর সংক্ষিপ্ত ইতিহাস বর্ণনা করতে গিয়ে লেখেন, আদম ও নূহ আলাইহিসসালাম এর মধ্যখানে 1200 বছরের ব্যবধান ছিল। নূহ আলাইহিসসালাম ও ইব্রাহিম আলাইহিসসালামের মাঝখানে 1142 বছরের ব্যবধান। ইব্রাহিম থেকে মুসা আলাইহিসসালাম পর্যন্ত 565 বছরের ব্যবধান। মুসা থেকে দাউদ আলাইহিসসালাম পর্যন্ত 569 বছরের ব্যবধান। দাউদ থেকে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত 1356 বছর এবং ঈসা আলাইহিসসালাম থেকে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 600 বছরের ব্যবধান ছিল। এই হিসাবে আদম থেকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 5032 বছরের ব্যবধান ছিল। তাছাড়া প্রসিদ্ধ মত অনুযায়ী আদম আলাইহিসসালাম এর বয়স হয়েছিল 960 বছর। তাই আদম আলাইহিসসালাম এর পৃথিবীতে আগমনের প্রায় 6000 বছর পর অর্থাৎ সপ্তম সহস্রাব্দে নবীজির জন্ম হয়।